নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এখানে সকল আইটেম সাজানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আইটেম সাজানোর পরে আমি এইদিকে পেঁয়াজ রসুন সব মশলাপাতি সাজিয়ে রেখেছি, আর এদিকে আমি মাংসটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এদিকে আলু কাটছি। আলু কাটতে কাটতে মনে হলো আমি এদিকে তেলটা ছাড়তে বলেছি, তেলটা ছাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইদিকে ভালোভাবে তেলটা নাড়লাম। নাড়ার পরে এইদিকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখন এটা মাখিয়ে নেব। মাখানোর পরে আমি এটা চুলায় ছাড়িয়ে দেবো কড়াইতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কমে দিলাম, এখন আমি ছেড়ে দিলাম। ওরে পাওয়ারে, এখন আমাকে ভালোভাবে নেড়ে চাড়তে হবে। নেড়ে ছেড়ে দিলাম আমি, দেখতে পাচ্ছেন আপনারা, ভালোভাবে নাড়তে হবে। আর আলুটাকে একটু লাল লাল করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ভালোভাবে লাল, আর এদিকে পেঁয়াজটা ছাড়িয়ে দেবো। এখন আলুটা তুলে নিলাম, আবার পেঁয়াজটা ছাড়লাম। ছাড়ার পরে আমি এদিকে রসুন মরিচ শুকনো মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নাড়লাম। নাড়া ছাড়ার পরে ভালোভাবে লাল বা ঘিয়া করে দেবে। দিয়ে এখানে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। একটু ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং গাইস, তো এটা ভালোভাবে নাড়ে চাড়িয়ে নিলাম। নাড়ার পরে আঁচটা কমিয়ে দিলাম। আমরা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে জিরা আর মরিচ বাটা দিয়েছে আর কি। তো এখন এটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু জল পানি নিয়ে মিশিয়ে দিলাম। আর এখানে দারচিনিটা মিশিয়ে দিলাম। দারচিনি দেওয়ার পরে এখানে দারচিনি দিলাম। দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। ওটা দারচিনি বাটা ছিল আর এটা দারচিনি গোটা ছিল। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা একটু আপনারা কষাতেও পারেন পানি দিয়ে। এখন আলুগুলো ছেড়ে দিলাম। আলু ছেড়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বা অনেক সুন্দর কালার চলে আসলো। এখন আমি চিকেনটা ছেড়ে দেব। ছেড়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে। খেয়াল করবেন যেন আলুটা না লেগে যায়। এই দেখেন, এখন এখানে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কষাতে হবে কিছুক্ষণের জন্য, তাই আমি ঢেকে দিব। আমি একটু ঢেকে দিতে ভয় করি, ভাবলাম হাতে লাগবে। 10 মিনিট পরে আমি এটা উঠালাম। উঠানোর পরে দেখতেছি ফুটতেছে। তো আবার আমি নেড়ে চেড়ে দিলাম। তো আপনাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ। আপনি এই মাংসটা লাল করার জন্য প্রথমে চা পাতি, লাল চা যেমন করে করেন তেমন করে লাল চা করে নেবেন, চিনি বাদে, শুধু চা পাতি দিয়ে। এই চা পাতি আমি ঢেলে দেবো এখন পানির মধ্যে। দেওয়ার পরে ওটা এখন একদম ফুটাতে হবে, অনেক ফুটাতে হবে গাইস। গাইস অনেক জোরে লাগলো, আঁচ লাগলো হাতে। তো এখন আমি এই চায়ের পানিটা দিয়ে দেবো যেন লাল হয়। দেখেন, দেখবেন একটু পরে লাল লাল ভাব আসবে। তাহলে আমি সুন্দর আমি দই দিয়ে দিলাম, তাহলে একটু টেস্ট বেশি লাগবে। দেখেন গাইস, এই দেখেন লাল লাল ভাব চলে আসছে অনেকটাই। দেখছেন, এটা ভালো একটা সুন্দর একটা আইটেম। অনেক, আমি একটা আন্টির কাছে শিখছি। তো এই দেখেন আমি নামাই ফেললাম। লাইফের ফার্স্ট আর কি গাইস, আমি রান্না করলাম মাংস। তো এদিকে তো আমার বোন স্পেশালি আছে। তো বলছো ওয়াও আমি খাবো এখন। তো এখন খাওয়ার পরে দেখি বলে ও মাই গড, খাওয়ার পরে তো বলতেছে অসাধারণ অসাধারণ।
আমাকেও একটু দে, দিল না।